আমার বাবা মা ভাইকে খুন করেছে, তাদের আমরা শাস্তি চাই। দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদের অভয়া ক্লিনিকেও শোনা গেল স্বজন হারার একই রকম হাহাকার। তাদের পাশে দাঁড়ালেন আরজিকর কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা। দাঙ্গার আগুন কারো ঘর পুড়িয়েছে, কারো স্বজন কেড়ে নিয়েছে। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত মুর্শিদাবাদের মানুষগুলো বাধ্য হয়েছেন বাড়ি থেকে পালিয়ে মালদার ক্যাম্পে আশ্রয় নিতে। শুক্রবার তাদের চিকিৎসা পরিষেবা দিতে সেখানে পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা। এদিন মুর্শিদাবাদের একাধিক জায়গায় খোলা হয় অভয়া ক্লিনিক, তার মধ্যে অন্যতম জাফরাবাদ, যেখানে বাড়ি থেকে টেনে বার করে কুপিয়ে থেতলে খুন করা হয়েছিল বাবা ছেলেকে। সেই পরিবারের সদস্য নিহত হরগোবিন্দ দাসের মেয়ে শুক্রবার অভয়া ক্লিনিকে এসে কান্নায় ভেঙে পড়েন। বাবা ভাইয়ের হয়েছে, ওই জন্য ওষুধ দিচ্ছে, শরীর খারাপ করছে, কিছু বলতে পারছি না, ওই জন্যে ডাক্তার এসেছে, দেখে নাও। আমার বাবা মা ভাইকে খুন করেছে, তাদের আমরা শাস্তি চাই। শুক্রবার সকালে শামশেরগঞ্জে পৌঁছন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 8 জন সদস্য। দাঙ্গা বিধ্বস্ত জাফরাবাদ ও বেতবোনায় অভয়া ক্লিনিক খোলেন তাঁরা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে। এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অভয়া ক্লিনিক খোলা হয়েছে। এটা দেখা গেল যে তাদের এই ক্লিনিক খোলার সঙ্গে সঙ্গেই প্রচুর সংখ্যায় গ্রামবাসীরা তারা চিকিৎসা করানোর জন্য ইতিমধ্যে এসছেন। এই হচ্ছে সেই জায়গা জাফরাবাদ যেখানে দুজনের মৃত্যু এবং তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ঘর ছাড়া হওয়ার বিভিন্ন ধরনের বিষয় হয়েছে, যেটা ইতিমধ্যে তারা অভিযোগও করেছেন। শুক্রবার শামশেরগঞ্জে দাঙ্গার পর রবিবার বাংলার সীমানা পার করে ঝাড়খণ্ডে গিয়ে বাড়ির মহিলা সদস্যদেরকে রেখে এসেছিলেন রানীপুরের বাসিন্দা প্রদীপ্ত পাল। এদিন জাফরাবাদে অভয়া ক্লিনিকে ডাক্তার দেখাতে আসেন তিনি। পরিবারের সদস্যরা সবাই ঝাড়খণ্ডে গিয়ে আশ্রয় নিয়েছিল। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এখনো যে ক্ষোভ জমে রয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে, তাও বেরিয়ে আসে অভয়া ক্লিনিকে। পুলিশ প্রশাসনকে ফোন করছে, এই নেতারাকে ফোন করছে, এই নেতা ফোন করছে, কোনো নেতাই ফোন ধরছে না। সব কথা একসঙ্গে সারাংশ করা যায় সেটা হলো একটা প্রশাসনিক ব্যর্থতা। পুরো ঘটনাটা সাম্প্রদায়িকতার মোড়কে প্রশাসনিক একটা ব্যর্থতা। শুধু জাফরাবাদেই নয়, এদিন শামশেরগঞ্জের বেতবোনাতেও অভয়া ক্লিনিক খোলেন জুনিয়র চিকিৎসকরা। বাড়ি যে বাড়ির ভেতরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ফ্যান ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এখানে কি অবস্থা, লাইট থেকে আরম্ভ করে আসবাব সেগুলোর উপরও আক্রমণ হয়েছে। এখানেই মেডিকেল ক্যাম্প করেছেন চিকিৎসকেরা। অনেক এরকম আমরা মানুষ দেখলাম যারা মানসিকভাবে বিধ্বস্ত, শারীরিকভাবে বিধ্বস্ত তো রয়েছেনই, মানসিকভাবে বিধ্বস্ত এমন অনেক মানুষ দেখলাম। খুব প্রথম দিকে প্রশাসনের সাহায্য তারা পেয়েছেন বলে কিন্তু জানাচ্ছেন না। হ্যাঁ, এখন প্রশাসনের তরফ থেকে সবকিছু হয়েছে। অত্যন্ত নাটক করতে গেছেন ওখানে অভয়া ক্লিনিক। প্রতিটি পদক্ষেপে সরকার বিরোধী কুৎসা অপপ্রচার রাজনীতি করে এসছেন, সেটা আবার প্রমাণ হয়ে গেল। ওনারা যে হিসাব দিয়েছেন জনগণের কাছ থেকে টাকা নেওয়া, তাতে অসঙ্গতি ধরা পড়েছে, বহু প্রশ্ন উঠছে। সেগুলো থেকে জবাব এড়াতে নতুন নাটক করতে গেছেন। শারীরিক অসুস্থতার নয় চিকিৎসা হলো, কিন্তু দাঙ্গা বিধ্বস্ত মানুষগুলোর মানসিক পরিস্থিতি কি এত সহজে ঠিক হবে? আদৌ হবে কি? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আবির দত্ত ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।